Just one of you, very easy question. Tell me what are the senses? What are the sensation? Sensory modalities আমরা কোন কোনগুলোকে বলি? মোডালিটি তো ইংরেজি টার্ম, এটা ফিজিওলজিতেও আছে, সেন্সারি মোডালিটিস বলে সেন্সারি, উই ডু নট ওয়ান্ট দ্যাট, সেই টার্মটা হয়তো শোনেনি। হোয়াট আর দ্য সেন্সারি মোডালিটিস, কি আছে? এই যে আমরা দেখছি ভিশন ইজ আ সেন্স, স্মেল টেস্ট এগুলো সেন্স। বাট কি ছোটবেলা থেকে কি পড়েছি? স্পেশাল সেন্স অর্গান স্যার, হ্যাঁ এরকম ভাবে আমরা পড়েছি। আই, নোজ, এগুলো হচ্ছে আই, ইয়ার, নোজ, টাং অ্যান্ড স্কিন। এখানে স্কিন যেগুলো স্কিন যা পারসিভ করছে সেটাকে আমরা বলছি সোমাটো সেন্সারি। সোমা কথাটা বডি থেকে, সোমা কথাটা সেল, বডি, এইটা সোমাটো সেন্সারি। অ্যান্ড আদার্স আর স্পেশাল সেন্সেস, এটা আমাদের মানে স্ট্রাকচার ডেতে রাখা হয়েছে স্পেশাল সেন্সেস। ভিশন, অডিশন, অলফ্যাকশন অ্যান্ড গাস্টেশন। আবার ইফ উই টক অফ ফ্রম দ্য এক্সাম পয়েন্ট অফ ভিউ, দেন ভিশন অডিশন থেকে অনেক কোশ্চেন আসছে, তো সেটা থিওরিটিক্যাল। ক্লিনিক্যালে আমরা কি করব? ক্লিনিক্যালে এই যে ভিশন, অডিশন, দিজ আর ডেল্ট উইথ ক্রেনিয়াল নার্ভ। সো ক্রেনিয়াল নার্ভস উইল ডিল উইথ ইট সেপারেট ক্লাসেস। জেনারেল সেন্সেস যেটাকে আমরা বলছি, যেটা সোমাটো সেন্সারি, যেটা জেনারেল সেন্সেস, টাচ, কি আছে তাহলে? স্কিনে টাচ ফিল করব। আর কি হবে? হোয়াট ক্যান বি ফেল্ট? জাস্ট সে ফ্রম কমন সেন্স। পেন, টাচ, পেন, অ্যান্ড একটা গরম কিছু লাগলে, সো দ্যাট ইজ টেম্পারেচার। টাচ, পেন, টেম্পারেচার। আর বুদ্ধি করে আর কি হতে পারে? কমন সেন্সে এইটুকু আসা উচিত, টাচ, পেন অ্যান্ড টেম্পারেচার। আর কি হতে পারে? মনে হতে পারে যে মডিফাইড ফর্ম অফ টাচ, ইট ইজ আ মডিফাইড ফর্ম অফ টাচ। আর এখনো তো জিজ্ঞেস করছি বারবার, দোজ হু ডোন্ট আন্ডারস্ট্যান্ড বেঙ্গলি, try to pick it up as quickly as possible, converse with your friends and all. So it is touch, pressure, pain, pressure ওটাই বললো না, touch, pain, temperature, vibration and pressure আবার joint sense and proprioception। লিখতে হবে না, বই খুললে সোমাটো সেন্সারি সিস্টেমের থিওরি খুললেও পাবে আর প্র্যাকটিক্যাল বই খুললেও পাবে, লেখার আলাদা করে কিছু নেই, আমি নতুন কিছু বলছি না, বইতেই লেখা আছে, যে বই পড়বে। প্রোপ্রিওসেপশন, সো প্রোপ্রিওসেপশন ইজ দ্য, এই যে পজিশন, এটা কি? চোখ বন্ধ আছে, কিন্তু কারোর হাতটা যদি এখানে থাকে বা তার হাতটা যদি কেউ ধরে এখানে নিয়ে যায়, তো হি অর শি ক্যান আন্ডারস্ট্যান্ড। সেটা তো সে টাচ সেন্সেশন থেকেই বুঝতে পারলো। অথবা হাতটা যদি এখানে থাকে, এমন উল্টো করে বললে, চোখ বন্ধ করলেও তাকে যদি বলা হয় হাতটা সাইডে করুন তো শোল্ডার থেকে, এটাকে কি মুভমেন্ট বলে? অ্যাবডাকশন করুন তো, তাহলে সে করতে পারবে। And that the hand is in this position, he or she can herself identify even without looking at it. That is মানে খুব সিম্পলি বলতে গেলে that is proprioception. Okay? So now how to test this? So touch sensation, so it will be very easy to, that means শুনলে মনে হবে ভীষণ সহজ। কি? একটা তুলো নিলাম, টাচ করলাম, আপনি বুঝতে পারছেন দিস ইজ টাচ সেন্সেশন। সে বলবে হ্যাঁ কি না, অথবা ক্যান ইউ ফিল এনিথিং? ইয়েস আই ক্যান ফিল। বাট হোয়াট ইজ দ্য, মানে কমপ্লিকেশন কিছু নয়, কমপ্লিকেশন কথাটা ইউজ করে নিও। হোয়াট ইজ দ্য ক্যাচ হিয়ার? যে সে যদি তাকিয়ে দেখে তুলো দিয়ে টাচ করা হচ্ছে, তাহলে সে বুঝতে না পারেও হয়তো বলতে পারে যে ইয়েস, বিকজ দ্যাট ইজ হিউম্যান, মানে রেশনাল হিউম্যান মাইন্ড, ইয়েস ইট ইজ বিং টাচড। তো যখনই টেস্ট করতে হবে, ফার্স্ট থিং ইজ হোয়েন আই হ্যাভ টু টেস্ট দিস, যখন অন্য সময় বলি যে আপনি একটু এদিকে পাশে ফিরে শুন, শিফটিং ডালনেস দেখছি, যে এগুলো যে হয়েছে, এই ক্ষেত্রে কি হোয়াট উইল বি দ্য ইনস্ট্রাকশন? আপনি চোখ বন্ধ করুন, আপনার উপর টেস্ট করবো, আমার সাথে রেস্ট ইজ সেম, প্লিজ কোঅপারেট উইথ মি, বাট প্লিজ ক্লোজ ইউর আইজ, কোঅপারেট উইথ মি ইন দ্য এক্সামিনেশন, ক্লোজ ইউর আইজ। এবার আমরা কি, এটা যদি ধরো বাচ্চা, সে কি হবে, সে একটু বন্ধ করলো, আবার সে ইচ্ছে হলো একটু খুলে ফেললো, সে অ্যাডাল্টের মতো অতটা নয়। তো তখন কি বলতে হয়, তার বাচ্চার সাথে যদি মা থাকে, তাহলে আপনি ওর চোখটা বন্ধ করুন, বা ভালো করে চোখ বন্ধ করো। ইউ হ্যাভ টু জাস্ট কমিউনিকেট। কম কেন আসছে, যে কমিউনিকেশন উইথ পেশেন্ট সেটাও ঠিক মতো হচ্ছে না, বিহেভিয়ার, এইসব বিহেভিয়ারাল অ্যাসপেক্টস এইগুলোর জন্য। তাহলে কমিউনিকেশন কি এখানে, যে আপনি চোখ বন্ধ করুন, হ্যাঁ,
বা বাচ্চাটাকে একটু চোখ বন্ধ করো, দরকার হলে এইরকম ভাবে উইথ দ্য পাম্পস, একদম এটা আমি দেখিয়ে দিই হাতে, যেটাই তুমি দেখি যে এটা পাম্পস দিয়ে, এইভাবে নয় সে এই মাঝখান দিয়ে দেখছে, এরকম হতে পারে। সো সুতরাং আইজ উইল বি ক্লোজড, সে যদি ক্লোজড আইজ অবস্থায় তাকে একটা কটন উল বা সফট ফেদার, বইতে লেখা আছে এইসব যে ফেদার, এগুলো দিয়ে টাইট করো। সো দিস ইজ ফাইন টাচ, মোডালিটিটা হচ্ছে ফাইন টাচ। আর ক্রুড টাচ, মানে ফাইন টাচ অ্যান্ড ক্রুড টাচ জাস্ট মানে ইংলিশ টার্মসের এতে, কিন্তু যদি আমি হয়তো এইটা দিয়ে টাচ করি, দিস বি ক্রুড টাচ, অ্যান্ড একটা কটন উল বা একটা ফেদার, এইসব খুব সফট জিনিস দিয়ে টাচ করলে দ্যাট ইজ ফাইন টাচ। বাট ইট ইজ টু টাচ, ক্লোজ ইউর আইজ। কিছু বুঝতে পারছেন? নাও হোয়াট, সিম্পল টু লিসেন, বাট অ্যাকচুয়ালি করার সময় প্র্যাকটিস না করলে এগুলোই ভুল হয়। হোয়াট, এখানে টাচ করে ছেড়ে দিলাম, ওকে টাচ সেন্সেশন পেয়েছে, তার মানে নো, নট দ্যাট। তাহলে ইউ হ্যাভ টু টাচ ভেরিয়াস এরিয়াস। when we will discuss in the theory it will be seen these are called dermatomes. সে এই ডার্মাটোম হয়তো ঠিক আছে, এই ডার্মাটোম ঠিক নেই। some causes, there are causes, diseases where some dermatomes are affected, okay? So these dermatome or spinal cord এর সেই এ থেকে সেন্সেশন আসছে না স্পাইনাল কর্ডের, তো আলটিমেটলি where will be the system, নার্ভাস সিস্টেমটা, পাথওয়েটা কি হবে? The peripheral nerves will carry it to the spinal cord will carry it to the brain. এবার this is যেটা সোমাটোসিনথেসিস সিস্টেমের থিওরিতে will be discussed, the specific pathways. Pain and temperature are carried by something called the lateral spinothalamic tract. Everything is written in books, no need to write. You may write but no need to write. Pain and fine touch, this touch, pressure, vibration, these are carried by dorsal column medial lemniscus system. Just I will say one or two words, এগুলো থিওরিতেই বলার, এই যে ট্র্যাক্টস, এই যে ট্র্যাক্ট বলবে, wherever you get the term tract, lemniscus, এগুলো বুঝতে হবে যে these are parts of the nervous system. ট্র্যাক্ট কি? এগুলো সব হোয়াইট ফাইবার্স, ট্র্যাক্টস হোয়াইট ফাইবার্স, lemniscus হোয়াইট ফাইবার্স। গ্যাংলিয়ন টার্মটা যদি পাই, গ্যাংলিয়ন is a collection of cell bodies outside the central nervous system. নিউক্লিয়াস ইজ আ কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। তাই ক্রেনিয়াল নার্ভসের সেই কালেকশন অফ সেল বডিজকেই নিউক্লিয়াস বলা হয়। পেরিফেরাল নার্ভসের ক্ষেত্রে যেগুলো আছে, অটোনমিক নার্ভাস সিস্টেমও পড়া হবে, প্যারাসিম্প্যাথেটিক, সিম্প্যাথেটিক, যেগুলো টার্মসগুলো বারবার পাচ্ছ, এই কিডনি পড়তে নিয়েই সিম্প্যাথেটিক, দেয়ার ইজ সিম্প্যাথেটিক সাপ্লাই টু দ্য কিডনি বাট নো প্যারাসিম্প্যাথেটিক সাপ্লাই, এগুলো অ্যানাটমিতেও পেয়েছো, অ্যানাটমি অফ কিডনি যদি হয়ে গিয়ে থাকে তাহলে পেয়েছো। বাট ব্লাডারের দুটোই আছে, ভয়েডিং ইজ বাই প্যারাসিম্প্যাথেটিক, রিপ্রোডাক্টিভ এখনো পড়া হয়নি, ইজাকুলেশন ইজ বাই প্যারাসিম্প্যাথেটিক, সিক্রিশন ইজ বাই প্যারাসিম্প্যাথেটিক। তাই অটোনমিক আমরা যখন পড়ি তখন সহজভাবে পড়তে গেলে যেখানেই দেখা যাচ্ছে সিক্রিশন হচ্ছে, প্যারাসিম্প্যাথেটিক। সব তো প্রথমে তুমি যখন মানে যখন তোমার পুরো কনসেপশন তৈরি হয়নি, দু চারটে জিনিস মুখস্থ যখন করতে হয়, তারপর আস্তে আস্তে হোল কনসেপশন তৈরি হয়। যখন পুরো সিলেবাসটা হয়ে যায়, ইট শুড বি আ হোলিস্টিক অ্যাপ্রোচ। হোলিস্টিক অ্যাপ্রোচ মানে টোটাল। কারণ প্যারাসিম্প্যাথেটিক তখন পড়লে আচ্ছা যাই যেখানেই সিক্রিশন দেখছি এটা প্যারাসিম্প্যাথেটিক। ভয়েডিংটা সিক্রিশন নয় অবশ্যই, কিন্তু ওটা জাস্ট মনে রাখার জন্য যে ভয়েডিং, ইউরিন ইজ গোয়িং আউট, কে প্যারাসিম্প্যাথেটিক, ইজাকুলেশন প্যারাসিম্প্যাথেটিক। তো এইরকমভাবে মনে রাখতে হয়। তো এটা অন্য টপিকে চলে যাচ্ছে, এনিওয়ে। সো অটোনমিক যখন পড়বো, গ্যাংলিয়ান কথাটা থেকে আসলো, তো গ্যাংলিয়ান কথাটা আসবে প্রি গ্যাংলিওনিক নার্ভ ফাইবার্স, পোস্ট গ্যাংলিওনিক নার্ভ ফাইবার্স। তো কি হলো সেটা? এই গ্যাংলিয়ান মানে কি? কালেকশন অফ সেল বডিজ আউটসাইড দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। নিউক্লিয়াস কালেকশন অফ সেল বডিজ উইদিন দ্য সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস হয়। 8 নার্ভ কোথা থেকে বলছে? তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ ক্রেনিয়াল নার্ভ, নিউক্লিয়াস এখানে আছে। হাউ মেনি পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস? এই তো ক্রেনিয়াল নার্ভের ক্লাস আর কিছুদিন পর হবে। 12 পেয়ার্স অফ ক্রেনিয়াল নার্ভস। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এটা লোকেশন মিড ব্রেন, পন্স, মেডালা। তার মানে ব্রেন স্টেমেই সবকটা ক্রেনিয়াল নার্ভের নিউক্লিয়াস আছে। এবার তারপর তো সে পেরিফেরালি চলে যাচ্ছে। ভেগাস নার্ভ ইজ দ্য লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। হার্টে পড়েছো, ভেগাস নার্ভের কি? যে ইট ডিক্রিজেস, ভেগাস নার্ভের এতে, ভেগাস নার্ভ স্টিমুলেটেড হলে হার্টে ইট ডিক্রিজেস দ্য, মানে ভেগাস নার্ভের সাপ্লাই প্যারাসিম্প্যাথেটিক। অটোনমিক নার্ভ কোথায় 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 না কোথায় সব জায়গায় ছড়িয়ে, সব জায়গায় বলতে সব জায়গায় ইজ এ লেমেন্স টার্ম, মানে ছড়িয়ে পড়ছে। লংগেস্ট ক্রেনিয়াল নার্ভ। তো এই টার্মগুলো যখন পাবে তখন যদি মুখস্থ, খালি মুখস্থ করতে যাও গ্যাংলিয়ান গ্যাংলিয়ান গ্যাংলিয়ান, কিন্তু কিছু জিনিস বেসিক আইডিয়াটা থাকতে হবে। তো এখানেও সোমাটোসেন্সরি সেরকম পাথওয়ে থাকবে। তো কি হচ্ছে? এই টাচ হচ্ছে, এটা যাচ্ছে স্পাইনাল কর্ডের, এটা যদি হাতে হয় তাহলে সার্ভাইকাল কর্ড, যদি পায়ে হয় তাহলে হয়তো লাম্বার, সেইখানে যাচ্ছে, সেখান থেকে ব্রেনে যাচ্ছে। তাহলে ডরসাল কলাম মিডিয়াল লেমনিস্কাল পাথওয়ে
ল্যাটারাল স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট নামটা আলাদা, আলটিমেটলি স্পাইনাল কর্ড দিয়ে সব থ্যালামাসে যাবে, থ্যালামাস থেকে কর্টেক্সে যাবে, কিন্তু ওটার ক্ষেত্রে ডরসাল কলাম মিডিয়াল কলাম তাহলে নেম কেন? ওটা স্পাইনাল কর্ডের ডরসাল এ দিয়ে যাচ্ছে, আর মিডিয়াল লেমনিসকাস ওই অন্য কিছুর তুলনায় সেটাকে মিডিয়াল প্রথম ওভাবে বলা হচ্ছিল, নামটা ওভাবেই চলে এসছে মিডিয়াল লেমনিসকাল সিস্টেম। বাট ইভেন যেটা প্রথম দিকের ক্লাসে বলতাম কি মিডিয়াল, দিস ইজ দ্য মোস্ট মিডিয়াল ফিঙ্গার, রাইট? অ্যানাটমিক্যাল পজিশনে স্মল লিটল ফিঙ্গার, টো সরি এখানে তো টো নয়, গ্রেট থাম্ব ইজ দ্য ল্যাটারাল মোস্ট ফিঙ্গার, টো আবার প্রায়ের ক্ষেত্রে উল্টো টো ইজ দ্য মিডিয়াল মোস্ট, কিন্তু বাকিগুলো কি? ইট ইজ রিলেটিভ টু ওয়ান অ্যানাদার। রিং ফিঙ্গার ইজ মিডিয়াল টু মিডল ফিঙ্গার বাট ল্যাটারাল টু রিং ফিঙ্গার, সেরকমই টার্মটা ওরকম হয়ে এসছে। তাই বলে কি মিডিয়াল লেমনিসকাসের মিডিয়ালি আর কিছু নেই তা নয়, ডরসাল মিডিয়াল লেমনিসকাল সিস্টেম এখনকার জন্য এইটুকু মনে রাখো যে ডরসাল কলাম মিডিয়াল লেমনিসকাল সিস্টেম ক্যারিজ দিস পেন টেম্পারেচার। এখন হয়তো আমরা এখানে এভাবে পড়াচ্ছি, সোমাটোসেন্সারি থিওরিটা হয়নি, আমরা পরীক্ষায় এইটুকু জিজ্ঞেস করি যে এগুলো দেখাও ছেড়ে দেবো, ফাইনালে কি হবে তুমি দেখালে দুটো তিনটে থিওরিটিক্যাল প্রশ্ন আসবে যে কোথা দিয়ে হয়, তাহলে এই সিস্টেমটা সম্বন্ধে লেমনিসকাসটা কি, এটা কোথা দিয়ে যাচ্ছে বলো, বিকজ ইউ হ্যাভ অলরেডি তখন পড়ে ফেলেছো থিওরি। সো দ্যাট ক্যারিজ দিস থ্রি অ্যান্ড পেন টেম্পারেচার, মানে টাচ, প্রেশার, ভাইব্রেশন অ্যান্ড পেন টেম্পারেচার ইজ ক্যারিড বাই স্পাইনোথ্যালামিক ট্র্যাক্ট। এরপর কোথায় গিয়ে কোন ট্র্যাক্টগুলো স্পাইনাল কর্ডের কোন লেভেলে ক্রস করে, হোয়াট ইজ ফার্স্ট অর্ডার নিউরন, এগুলো সব পড়া হবে। ফার্স্ট অর্ডার নিউরন যেটা যাচ্ছে আপ টু, তারপর সেকেন্ড অর্ডার নিউরন এখান থেকে এই অবধি, থার্ড অর্ডার নিউরন আপ টু থ্যালামাস, তারপর থ্যালামাস থেকে আবার ফাইবার্স কর্টেক্সে যাচ্ছে, এগুলো পড়া হবে। সো সো হোয়াট ইজ রিকোয়ার্ড? সো টু টাচ, একটা সিম্পল একটা জিনিস লাগবে, কোনো ফেদার বা কটন, সেটা টাচ করে করে, বাট ইউ হ্যাভ টু টাচ ইট ইন ডিফারেন্ট এরিয়াস অ্যান্ড অন বোথ হ্যান্ডস, বোথ লেগস। এবার কি টাচ সেন্সেশনে কি খালি এইটুকুই না যে টাচ পাচ্ছে এইটুকুই না, আমাকে কি দেখতে হবে, ওয়েদার হি অর শি ক্যান লোকালাইজ দ্য এরিয়া। তাহলে আমি অলরেডি চোখ বন্ধ করতে বলেছি, টাচ করলাম বিভিন্ন জায়গায়, হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি, কোনো জায়গায় হয়তো না পারছি না বললো, আবার না পারছি না মানে এই নয় যে সে তার মানে সেই ডার্মাটোম খারাপ, মানে আরেকবার করে দেখলে, আরেকবার অন্য জায়গায় দিয়ে আবার সেখানে, এবার হয়তো পারছি, হয়তো তোমার ওটা মানে খুব ফাইন জিনিস টাচ হওয়ার সময় সেই মুহূর্তের জন্য পারেনি, ব্রেন অনেক সময় সেন্সিটাইজড হয়, সেই সেন্সিটাইজেশনটাই হচ্ছে যে সেইবার পারলো না, তাহলে আরেকবার ওই জায়গাতেই ফিরে এসে দেখলে, একবার না পারলেই যে সে ডার্মাটোম সো দিস ডার্মাটোম বাড়ি চলে যান, আর কিছু করার নেই, আবার পরের দিন আসবেন, দেখবো নিউরোলজিস্টকে ট্রান্সফার করা যায় কিনা, এরকম তো নয়। ব্যাপারটা হচ্ছে ইউ উইল হ্যাভ টু কমপ্লিট ইউর এক্সামিনেশন, যতটা পারবো মানে তোমার নলেজ দিয়ে ইউ উইল কিপ ইট শর্ট বাট ইউ উইল কিপ ইট অথেন্টিক, ইউল কিপ ইট লজিক্যাল। তাহলে এবার করে করে দেখলাম বিভিন্ন জায়গায়, এবার সে পারছে, বাট আরেকটা কি পারতে হবে যেটা তার পারার কথা আমরা জানি যে হিউম্যান ব্রেন ক্যান পারসিভ, ওয়েদার হি ক্যান লোকালাইজ, এটাই লোকালাইজেশন নয়, সে বুঝতে পারছে, কিন্তু তাকে ওই চোখ বন্ধ অবস্থাতেই হয়তো এই হাতের এখানে দেখছি, তাহলে এই হাত দিয়ে আঙুল দিয়ে দেখাবে পয়েন্ট করে, আপনি কোথায় বলুন তো, সে ওই তুলোটা ধরা আছে সেই তুলোর কাছে আঙুলটা এলো, দ্যাট ইজ ট্যাকটাইল লোকালাইজেশন, ট্যাকটাইল লোকালাইজেশন। অ্যান্ড যদি দুটো জায়গা আলাদা টাচ করি, whether the person can identify that the 2 points are separate on the hands, legs, এগুলো কি দিস at least 2 to 3 মিলিমিটার, এটা আছে, এটা আমাদের ভিজুয়াল এর ক্ষেত্রেও আছে। আমি যদি অনেক দূরের একটা জিনিস দেখছি, তাহলে হাউ মাচ অ্যাঙ্গেল ডাজ দ্য অবজেক্ট সাসপেন্ড অ্যাট দ্য আই, দুটো খুব ছোট ছোট জিনিস দূরে পড়ে আছে, ইফ দ্য অ্যাঙ্গেল subtended at the eye is less than 1 minute, then it cannot be identified as separate objects. তো সেরকমই সেটা আছে, সেটা আমরা ভিজুয়াল এতে পড়বো যখন ক্রেনিয়াল নার্ভস পড়বো। সেরকম এখানে হচ্ছে ইফ দ্য গ্যাপ ইজ লেস দ্যান 2-3 মিলিমিটার, এর চেয়ে যদি কোনো রকমে এইটুকু যদি, তাহলে চোখ বন্ধ আছে, দ্য পার্সন ক্যানট আইডেন্টিফাই দ্যাট অ্যাজ সেপারেট পয়েন্টস। তার বেশি যদি হয় তাহলে আমরা জানি যে ইট শুড বি আইডেন্টিফাইড। এইখানে দুটো জিনিস রেখেছি, তো সেটার জন্য কি নেওয়া হয়, ছোটবেলায় যেমন ডিভাইডার কম্পাস দেখেছো সেই রকমই এইগুলো, এই ধরনের জিনিসগুলো দিয়ে করা হয়। বাট দিস উইল এগেন, এই যে এতটা ম্যাক্সিমাম হচ্ছে, এটা ব্যাকে ইট উইল নট বি পসিবল, বিকজ ব্যাকে অ্যাটলিস্ট 30-40 মিলিমিটার গ্যাপ ছাড়া দিস ইজ নট পারসিভ অ্যাজ সেপারেট পয়েন্টস। আমি যদি পিঠে রাখি তাহলে আমার দুটো আলাদা কোনো এ নিয়ে তাহলে রাখতে হবে, 60 মিলিমিটার, 30, 40, 50 এরকম, কোনো বইতে লেখা আছে 60 মিলিমিটার
অ্যাপার্ট যদি পয়েন্টসগুলো না হয়, দে ক্যানট বি পারসিভড অ্যাজ সেপারেট পয়েন্টস। সো দিস ইজ কল্ড 2-point ডিসক্রিমিনেশন। সো হোয়েদার দ্য, তাহলে কি কি দেখতে হবে, হোয়েদার দ্য সাবজেক্ট ফিলস দ্য অবজেক্ট, একটা অবজেক্ট টাচ করা হয়েছে, হোয়েদার দ্য সাবজেক্ট ক্যান লোকালাইজ দ্য পয়েন্ট হোয়ার দ্য অবজেক্ট হ্যাজ বিন brought in contact with the skin, and whether if there are two separate objects, if there are, they are brought in contact with the skin, whether the subject can discriminate the 2 points বলো বা 2 dot areas, 2 separate dermatomes, এটা যদি করা হয়, then that is 2-point discrimination. This is about feeling the touch sensation. পেন সেন্সেশন কি, একটা স্মল পিন থাকলো, সো বইগুলোতে লেখা আছে ভাবে সুপারফিশিয়াল পেন, ডিপ পেন, বা একটা হার্ড অবজেক্ট থাকলো, সেটাকে এরকমভাবে যে উই ফিল যে ডিপ পেন, সুপারফিশিয়াল পেন, এটা পিন জাস্ট ফুটিয়ে, উই উইল নট ইনজিওর দ্য সাবজেক্ট অফ কোর্স, বাট উইল জাস্ট whether you can understand anything. And questions after already eyes closed, question should be as, মানে তাকে বায়াস বা তাকে ক্লু যতটা পারবো কম দেবো। আপনি কি বুঝতে পারছেন ব্যথা লাগছে, হ্যাঁ বা না কিছু একটা বললো, কিন্তু তাকে বেটার কোশ্চেন, হোয়াট ইজ বেটার কোশ্চেন, সো কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। বেটার কোশ্চেন ইজ ক্যান ইউ ফিল এনিথিং, স্যার একটু ব্যথা লাগলো, তো তুলো টাচ করলে যে সেন্সেশন হবে, একটা পিন টাচ করলে সেই সেন্সেশন হবে না, দ্যাট ইজ দ্যাট পেন ইজ সেপারেট মোডালিটি দ্যান টাচ। সো আই এম ফিলিং দ্য পেন, কিছু একটা প্রিক করলো, সে তো আর পিনটা দেখতে পাচ্ছে না, কিছু একটা প্রিক করলো বললেই হবে। সো দ্যাট ইজ পেন। কোনো হার্ড অবজেক্ট নিলাম, ডিপ প্রেশার, ডিপ পেন, এগুলো মোটামুটি ওভারল্যাপিং টার্মস। ডিপ প্রেশার, হার্ড অবজেক্ট নিলাম, সেটাকে একটু জোরে চেপে ধরলাম স্কিনের সাথে, সো দ্যাট ইজ ডিপ প্রেশার, ডিপ পেন। সুপারফিশিয়াল পেন ভার্সেস ডিপ পেন। টেম্পারেচার আইডিয়ালি কি, ওই টেস্ট টিউবে, বইগুলোতে লেখা আছে টেস্ট টিউবে জল এটা নিলাম, সেই টেস্ট টিউবটা, তাই বলে নিশ্চয়ই 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল নয়, পুড়ে যাবে, একটা 30-35 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, দ্যাট ইজ ওয়ার্মার, স্কিন দ্যাট ফিলস ওয়ার্ম টু দ্য স্কিন। অথবা আরও ঠান্ডা জল নিলাম, দ্যাট ফিলস কোল্ড টু দ্য স্কিন, নর্মাল টেম্পারেচারের চেয়ে কম, দ্যাট ফিলস কোল্ড টু দ্য স্কিন। সিম্পল, বাট ইট সাউন্ড সিম্পল। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, বিগিনার্স হিসেবে কী হবে, যে কারোর হতে পারে, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস, ভুলে গেলাম, পরীক্ষার সময় ভুলে গেলাম, আরে চোখ বন্ধ করতে বলা হয়নি, দিস ইজ দ্য কমনেস্ট মিস্টেক, যে টাচ সেন্সেশন করি, চোখ বন্ধ করতে বলতেই ভুলে গেছি, তাহলে হলো না, দ্যাট ইজ দ্য রং প্রসিডিওর। ইন দ্য ফার্স্ট ইয়ার, মোর দ্যান ইয়োর ফাইন্ডিংস, আমরা বারবার কি বলছি, ইয়োর প্রসিডিওর তুমি কারেক্ট করছো কিনা সেটা, তাহলে চোখ বন্ধ করতে ভুলে গেলে, সেটা মানে চোখ বন্ধ করতে বলতে ভুলে গেলে, দ্যাট ইজ আ বেসিক এরার, যে তুমি চোখই বন্ধ করতে ভুলে গেছো। ব্লাড প্রেশার মাপার সময় আমি জামার ওপর দিয়ে বলছি না, না এখন কি আমারই বন্ধু একটু এখন এখানে জামা খোলানো, কিন্তু ইউ হ্যাভ টু টেল দ্য এক্সামিনার যে এখানে তো স্যার এক্সপোজ করে আমাকে মাসেলের উপর এ করে এখানটায় তো বাঁধবো, আচ্ছা ঠিক আছে এর ওপর দিয়েই করো, তখনই অটোমেটিক্যালি কি কোশ্চেন চলে আসবে, যে বা তাহলে কি হলো এখানে, কি ব্লাড প্রেশারের চেঞ্জেসটা কি হতে পারে, যে না স্যার আমাদের বা ম্যাডাম আমাদের এটা তো যেহেতু আমরা অ্যাজ উই হ্যাভ টাইড দ্য machine has to overcome, this is indirect measurement of blood pressure, so it has to overcome not only the যে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু বাট অলসো দিস ক্লোদিংস লেয়ার। তাহলে যত বেশি আমি 4-5টা জামা পরে আছি শীতকালে, তাহলে তার এরার তত বেশি হবে, থিওরিটিক্যালি এরার উইল বি মোর, বিকজ ইট ইজ গিভিং ফলস হাই ভ্যালু, বিকজ ইট হ্যাজ টু ওভারকাম। ডাইরেক্ট মেজারমেন্ট অফ ব্লাড প্রেশার কি, ওই মার্কারি ইয়ে করেই ওটা ক্যানুলাতে, সেটা যেহেতু ইমপ্র্যাকটিক্যাল, নট পসিবল ইন ডেলি লাইফ, যে তার আর্টারি কেটে আর করে আর্টারির মধ্যে ক্যানুলা ঢোকাচ্ছি, দ্যাট ইজ নট, দ্যাট ইজ ডিরেক্ট মেজারমেন্ট। যে এতে আছে, যে আইসিইউতে ভর্তি আছে, তার আর্টারিয়াল লাইন করে সেটা সম্ভব, ডিরেক্ট মেজারমেন্ট হচ্ছে, দ্যাট ইজ একদম ডিরেক্ট মেজারমেন্ট অফ ডিরেক্ট ব্লাড প্রেশার। এটা ইনডিরেক্ট, এটা পুরোটাই ইনডিরেক্ট, তার মধ্যে জামার উপর দিয়ে করলে তত এরার তত বাড়বে, তো দ্যাট ইজ দ্য কজ। তো কিন্তু সেটা তুমি করলে না, তাহলে ধরে নেবে তুমি জানো যে ব্লাড প্রেশার এইভাবেই দেখতে হয়, ব্লাড প্রেশার দেখার সময় যে এই জায়গাটা এক্সপোজ করতে হয়, একটা রিফ্লেক্স তো এখনো পড়ানো হয়নি, মানে যেখানে যা এক্সপোজার দরকার সেটা করতে হয়। পালস দেখতে বলার সময়, এ তো অনেক দিন ধরে করছি স্যার, আমি ডাইরেক্ট হাত দিয়ে করি না, সেমিফ্লেক্স আর সেমিপ্রোনেট আর সেমিফ্লেক্সার, এগেন হোয়াই প্র্যাকটিস ইজ ইম্পর্টেন্ট, কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট। সেমিফ্লেক্স অ্যান্ড সেমিপ্রোনেট বললে তো লেম্যান বুঝবে না, তাহলে ইউ আর ইনস্ট্রাক্টিং আ লেম্যান, হয় তোমাকে করে দেখিয়ে দিতে হবে, ওর হাতটা করে নিতে হবে, বিশেষ করে ওবিস সাবজেক্ট হলে, তো সেটা তোমাকে বলতে হবে যে উই হ্যাভ টু সেমিফ্লেক্স অ্যান্ড সেমিপ্রোনেট অ্যাট দ্য রিজ জয়েন্ট, উই হ্যাভ টু মেক হার ডু ইট, মানে বলতে হবে বলে করে দেখাতে হবে,
মানে ইউ হ্যাভ টু টেল অ্যান্ড শো, হাতটা ধরলে করতে শুরু করলে সেরকম নয়, আর কনসেন্ট তো নিতেই হবে। সেরকমই এখানে পেন টেম্পারেচার যতই সহজ লাগুক, হ্যাঁ একটা টেস্ট টিউব এনে খালি ধরা এই বিভিন্ন ডারমানো, এই তো বুঝে গেছি। না করলে কি হয় যে ইউ আর অ্যাকচুয়ালি টেস্ট টিউব বাড়িতে না থাক মানে কিছু ধরে যে আমি এটা প্র্যাকটিস করলাম যে আমি চোখ বন্ধ করতে বলেছি, দিস স্টেপ ইজ ইম্পর্টেন্ট, তারপরে এই স্টেপটা হচ্ছে, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস এগেন অ্যান্ড এগেন, যতবার পারবে যে এটা করে যাব, তবে এটা পরীক্ষায় ঠিক হবে। তো টাচ, প্রেশার, পেন. For vibration, what do we use? We use what we have all seen in physics classes, tuning fork. Tuning forkকে ভাইব্রেট করিয়ে নিতে হয়, ভাইব্রেশন, তারপর একইভাবে টাচের মতোই এটাকে বিভিন্ন ডার্মাটোমে দেখতে হয়, আবার ভাইব্রেট করে যখন ভাইব্রেশনস ডাই ডাউন করে গেল, দিস ইজ ইউজড ফর, দিস টিউনিং ফর্ক ইজ ইউজড হিয়ার, অ্যাটলিস্ট ইন ফার্স্ট ইয়ারের ফিজিওলজিতে যেটা পড়বে, ভাইব্রেশন সেন্স ইউজ করতে। অস্পিডতে কোশ্চেন আসতে পারে যে ভাইব্রেশন, what are these used for? So one is vibration sense, one is for the hearing test, সেটা এখনো পড়ানো হয়নি, হিয়ারিং টেস্টে টিউনিং ফর্ক কাজে লাগে। সো দিস ইজ দ্য ইউজ অফ টিউনিং ফর্ক। আর কি থাকলো, আরেকটা হচ্ছে ইউ আস্ক দ্য সাবজেক্ট টু ক্লোজ দ্য আইস, তো বলাই আছে। নাও পুট দ্য সাবজেক্টস ওয়ান হ্যান্ড, প্যাসিভলি টেক হিজ হ্যান্ড অ্যান্ড পুট ইন দ্য এয়ার, এখানে রাখলে কি এখানে রাখলে, এবার জাস্ট আফটার ফিউ সেকেন্ডস পুট ইউর আদার হ্যান্ড ইন দ্য সিমিলার পজিশন, তাহলে তার যদি এরকম তুমি হাতটা ধরে মানে ধরে তো তুমি ছেড়ে দিয়েছো, এবার সে এইটা আইডেন্টিফাই করে এই হাতটা এইভাবে নিয়ে যাবে, দিস ইজ দ্য টেস্ট ফর প্রোপ্রিওসেপশন। তার মানে সে এইটা বুঝছে বলেই এটা নিয়ে যেতে পারছে, এই হাতটা সে বুঝছে, হি অর শি ক্যান আইডেন্টিফাই যে আমার হাতটা এখানে আছে, তাই তার যদি এইভাবে রাখো তাহলে তাকে এইভাবে এটা নিতে হবে, এইভাবে নিতে হবে, সো দ্যাট ইজ হিজ অর হার জব, সে বুঝতে পারছে তবেই তো সেটা করতে পারছে। সো দ্যাট ইজ দ্য টেস্ট ফর জয়েন্ট সেন্স অর পজিশন, জয়েন্ট সেন্স অর সেন্স অফ পজিশন অফ লিম্বস ইন দ্য এয়ার। সো টাচ, প্রেশার, পেন, টেম্পারেচার, ভাইব্রেশন, আর এই প্রোপ্রিওসেপশন, প্রেশারের মধ্যে সাথেই প্রোপ্রিওসেপশন। নাও সাম টাচেরই একটু মডিফিকেশন কি, দেয়ার আর টু টার্মস, যেটা কিছু কিছু বইতে হয়তো লেখা আছে, ইউ ক্যান নোট ইট ডাউন। স্টিরিওগনোসিস লেখা আছে, স্টিরিওগনোসিস, হোয়াট ইজ দিস? ফ্যামিলিয়ার অবজেক্টস হি অর শি ক্যান, একজন ভলান্টিয়ার করো, যে কোনো চলে এসো, এখানে চলে এসো, লুক ফরওয়ার্ড, জাস্ট ক্লোজ ইউর আইজ, সো আই এম জাস্ট হোল্ডিং ইউর হ্যান্ড, ওকে? Can you feel anything in your hands? What is this? It's a pen. Okay, ঠিক আছে, চোখ বন্ধ করো, চোখ খোলো। সো দিস ইজ ফ্যামিলিয়ার অবজেক্টস। এবার তুমি যেটা আনফ্যামিলিয়ার যেটা সেইটা দিলে হবে না। স্টিরিওগনোসিস দ্য রেকগনিশন অফ ফ্যামিলিয়ার অবজেক্টস উইদাউট এনি ভিজুয়াল কিউ বা ভিজুয়াল ক্লু, সিইউই বা সিএলইউই, কিউ অলমোস্ট সেম থিং। ভিজুয়াল কিউ, কোনো ভিজুয়াল এছাড়া হি অর শি ইজ বিং আইডেন্টিফাইং দ্য ফ্যামিলিয়ার অবজেক্ট। এবার সেটা সে ওই হাতেও পারছে কিনা সেটা দেখতে হবে। স্টিরিওগনোসিস, যে ফ্যামিলিয়ার অবজেক্ট, সেটা একটা পেন হতে পারে, একটা যেগুলো কমন ডে টু ডে ইউজ, একটা চাবির রিং হতে পারে, কি একটা হতে পারে, সো সেইটা। কিন্তু আনফ্যামিলিয়ার অবজেক্ট দিলে হবে না। একটা বই দিলে ম্যাক্সিমাম সেটা হতে পারে, কিন্তু তামিল থেকে জিজ্ঞেস করতে পারে না এবার বলুন কি বই, সেটা তো আর হতে পারে না। কিন্তু দ্যাট ইজ আ বুক অর দ্যাট ইজ আ কপি, সেইটা আইডেন্টিফাই করতে পারে। কি বই সেটা তো আর সম্ভব না। সুতরাং দ্য কোশ্চেন উইল অলসো বি লজিক্যাল হতে হবে। আর ঠিক আছে, এগেন ক্লোজ ইউর আইজ, আই এম জাস্ট হোল্ডিং ইউর লেফট হ্যান্ড, ওকে? সো এগেন, ক্যান ইউ ফিল সামথিং? Yes, what is it? Okay, okay. Your eyes should be closed, don't open. Close your eyes. I am taking your right hand. Can you feel anything? Yes. Now, can you feel any difference? What is held in your left hand and a right hand? Thicker and? It is metal. Metal, okay. That means which is heavier? This one. Okay, ঠিক আছে, খোলো। সো কোশ্চেন্স এরকম হবে, আমি তাকে বলে দিই এই যে হুইচ ইজ হেভিয়ার বললাম, ও থিকার বললো বলে আমি হেভিয়ার বললাম। সো দিস ইজ, ঠিক আছে, গিয়ে বসো। দিস ইজ কল্ড ব্যারগনোসিস। কি এটা? জাস্ট এগুলো টার্মস পরে হয়তো এগুলো মানে টার্মসগুলো ডেসক্রাইব করার জন্য করা হয়েছে, যে ব্যারগনোসিস, যে দুটো আলাদা, যে ওয়ান থিং ইজ হেভিয়ার, যে ডিফারেন্স ইন ওয়েটস অফ দ্য অবজেক্ট সে ফিল, ডিফারেন্স ইন দ্য প্রেশার, সেখান থেকে হয়তো নামটা এসছে ব্যারগনোসিস। যেমন পড়েছো ব্যারো রিসেপ্টার, এরকম ব্যারগনোসিস।
যে একটা জিনিসের থেকে আরেকটা জিনিস হেভিয়ার, সেটা সে আইডেন্টিফাই করতে পারছে, সেইটা করতে হবে। থিকার মেটাল সেটা তো বলছে, ওইটাকে ও পেন বলেছে বলে এটাকে মেটাল বলছে, বাট প্রথমেই বলবে না যে হুইচ ইজ হেভিয়ার, সে তো বলতে পারবে হুইচ ইজ হেভিয়ার সে, কিন্তু ফার্স্ট ইউ ট্রাই টু কিপ ইউর কোশ্চেন্স মোর আনবায়াসড, বলবো না কি, যে ওকে আইডেন্টিফাই করতে দাও সাবজেক্টকে, ইয়েস দিস থিং ইজ হেভিয়ার, দিস থিং ইজ লাইটার, অথবা উল্টো করে দিলে এইবার কোন হাতে হেভিয়ার ফিল হচ্ছে, একবার করে নেওয়ার পর উল্টো করে নেওয়া। সো দিস ইজ ব্যারোগনোসিস, ডিফারেন্স ইন দ্য ওয়েটস অফ দ্য অবজেক্টস ক্যান বি ফেল্ট, বাট এগেন মোস্ট ইম্পর্টেন্ট বা ভেরি বটম লাইন কি, উইদাউট এনি ভিজুয়াল কু, ভিজুয়াল কোনো থাকবে না। সো চোখ খুলে ফেলতে চাইলে তখন হয় ইওর অ্যাসিস্ট্যান্ট থাকবে, যখন তাকে হাতে কিছু দিচ্ছ তখন তো হাত দিয়েও চোখ বন্ধ করতে পারবে না, তাহলে অ্যাসিস্ট্যান্ট থাকবে। আর এগুলোই সিম্পল কি, ভেরি সিম্পল কি, মানে যেটা দেখালাম না সেটা হচ্ছে ওই আবার অ্যাপ্রন পড়ে আছে, তুমি যদি বিভিন্ন ডার্মাটোমে করতে চাও তাহলে পরীক্ষার সময়ও তাই থাকবে, মোস্ট পসিবলি ওর ওন ফ্রেন্ডস উইল বি ওর সাবজেক্টস, তখন এক্সামিনারকে বলতে হবে যে স্যার বা অ্যাপ্রনটা একটু খুলে তাহলে আমাকে করতে হবে, এটা সম্ভব নয় অ্যাপ্রনের ওপর দিয়ে টাচ করবো, তখন তাকে খুলে সেটাকে করতে হবে। যে কিন্তু তুমি যদি না করেই করতে শুরু করো, দ্যাট মিনস ইউ ডোন্ট নো, তাহলে টাচ সেন্সেশন করছোটা কি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তাহলে বিভিন্ন তুলো টাচ করিয়ে দেখলে বা কোনো সফট কিছু টাচ করিয়ে দেখলে। সো সাউন্ডস ভেরি সিম্পল, সেন্সারি সিস্টেম অ্যাকচুয়ালি ভেরি ইজি, সেই হিসেবে বলতে গেলে ইজিয়ার দেন দ্য ইজিয়েস্টও বলা যায় ক্লিনিক্যাল এক্সামিনেশনে, তার থেকে অবশ্যই রেসপিরেটরি সিভিএস এগুলোর কিছু মানে কঠিন জিনিস এক্সামের দিক থেকে ধরতে গেলে, যে প্রথম শিখছি এক্সাম দেবো, বাট স্টিল প্র্যাকটিস ছাড়া কিন্তু ওই ভুল হবে, বিকজ দ্যাট ইজ আওয়ার এক্সপিরিয়েন্স, আমাদের ফ্যাকাল্টিদের এটা এক্সপিরিয়েন্স ইয়ার আফটার ইয়ার, যে এই ভুলগুলো স্টুডেন্টরা করছে, পরীক্ষার সময় টেনশনে চোখ বন্ধ করতে বলতে ভুলে যাচ্ছে, একটা জায়গা দেখে ছেড়ে দিচ্ছে, ওই প্যালর সায়ানোসিস জন্ডিস, একটা চোখ দেখে ছেড়ে দিচ্ছে, প্যালর দেখতে জন্ডিস দেখতে দুটোর দিকে দেখছে না, ইডিমা দেখতে দুটোর দিকে দেখছে না, সেই জন্যই রিপিটিং দ্যাট 1 hour ক্লাস কতটা সাফিসিয়েন্ট জানি না, 2 hour ক্লাস কতটা সাফিসিয়েন্ট, ইউ গো অ্যান্ড প্র্যাকটিস, যখন যেটা হয়ে যাচ্ছে গো অ্যান্ড প্র্যাকটিস, হোয়াট এভার হ্যাজ বিন ডান, গিভ 15-20 minutes 30 minutes এভরি ডে ফর ক্লিনিক্যাল প্র্যাকটিস, অ্যান্ড মেবি অ্যানাটমিতে বোন সেট সবার কাছে আছে, বোনস নিয়ে কিছু ডিসকাশন করলে, আজকে এই বোনসটা করলে, আজকে ইনফেরিয়র এক্সট্রিমিটি করলে, কালকে এটা করলে, আদারওয়াইজ 8-9 months is actually honestly very very short, 9-10 months, আর যাদের ক্ষেত্রে এবার তো এরকম হয়েছে 6-7 months, so that is actually very short, কিন্তু সে তার মধ্যেই তোমাকে করতে হবে, বিকজ যে না হলে দেখবে এমন রুটিন হচ্ছে কোথাও না কোথাও গিয়ে ফল্টার করবে, মানে এবার তুমি বলে না তাহলে সেপ্টেম্বরে হোক, আর একটু পরে হোক, এবার ফাইনাল ইয়ারের ছাত্ররাও করেছিল, ঠিক আছে ক্লাস তো বলছি সেটা, ফাইনাল ইয়ার যে পরীক্ষাটা আরেকটু পরে হোক, বাট কী হবে তাতে, কি হচ্ছে ইন্টার্নশিপ, তার আলটিমেটলি কেরিয়ারটাই পেছ হচ্ছে, ইন্টার্নশিপ শুরু করতে দেরি হবে, দেন তার প্র্যাকটিস রেজিস্ট্রেশন নাম্বার দেরি করে পাবে, তার কেরিয়ার আরও লেট হচ্ছে। তো সুতরাং পরীক্ষা 1 মাস অক্টোবরে ঢুকে অগাস্টে পরীক্ষা নেওয়াটা সেটা ইজ নট ভেরি কিন্তু তাও যদি নেয় তাহলে আমাদের জুলাইয়ের মধ্যে শেষ করে করতে। তো দিস ইজ অ্যাবাউট দ্য সেন্সারি সিস্টেম। নাও ওই ঘরে গিয়ে প্র্যাকটিস করো, বাট নট অনলি সেন্সারি সিস্টেম, আই উইল সাজেস্ট দের ইজ 1 hour সেন্সারির সাথে সাথে রেসপিরেটরি সিভিএস এগুলো সবই আবার করো, রিক্যাপিচুলেট করো। তুমি ভাই বলতে চাইছো তাহলে সেটা তো ঠিক মতো সেই, হ্যাঁ সুপ্রাস্কার তুমি দেখো আলনার বর্ডার অফ দ্য হ্যান্ড দিয়ে ওকে বলো 3 অ্যাক্সিলায় কিছু বার করতে হবে না, সুপ্রাক্লাভিকুলার তুমি তো ইন্টারকস্টাল স্পেসেস দেখবে, প্রি আন্ডার আর্ম মানে হচ্ছে অ্যাক্সিলার, এখানে ইন্টারকস্টাল স্পেসেসে, এখানে কিন্তু এখানে বেস্ট কি দেখে, হোয়াট ইজ বেস্ট সিন, দ্যাট ইজ উইথ দ্য হেল্প অফ দ্য স্টেথোস্কোপ তুমি বসালে, হোয়াট ইজ বেস্ট সিন, বেস্ট হার্ট ইজ দ্য ব্রেথ সাউন্ড, বেস্ট হার্ট, বেস্ট মানে কি, বেস্ট দ্যান দ্য আদার এরিয়াস, অর্গান ওভারল্যাপিং এর চান্স ফিজিওলজিক্যালি কম, সো সেইটা দেখো। কিন্তু হাত অ্যাক্সিলাতে সাপোর্ট করে তো কিছু আমি দেখতে পেলাম বলে বললাম, হাত অ্যাক্সিলাতে সাপোর্ট করে কিছু করার মতো তো অন্তত চেস্ট এক্সামিনেশনে, তুমি যদি বলো আমি লিম্ফ নোড দেখছি, সেটা তো আমরা সাধারণত ফার্স্ট ইয়ারে বলি এইগুলো দেখতে, লিম্ফ নোড, সে অ্যাক্সিলারি লিম্ফ নোড সে দেখতে পারে, কিন্তু রেসপিরেটরি সিস্টেমে কিন্তু কিছু নেই। এবং ওই পার্টিকুলার ফার্স্ট ইয়ারে কি প্রসিডিওর, তুমি যখন ডাক্তার হয়ে যাবে অনেক কিছুই সে করবে, অ্যাকচুয়াল যখন থাকবে তখন হয়তো তুমি হাতটা ধরেই এভাবে তোমাকে মানে দেখবে তুমি ঢুকেছো, তোমাকে 40টা পেশেন্টের করতে হবে কেন ক্লিনিক্যাল বেডের ওপরে।